কচি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর বেশ খানিকটা কাঁচামরিচও দিয়েছি যাতে অনেক ঝাল ঝাল হয়। আর এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হয়। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তেলটা গরম হওয়ার পরে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। দেন পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব, মানে ময়াম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজটা হয়ে গিয়েছে। তো এখানে আমি বেশ খানিকটা আদা রসুন পেস্ট এখানে ব্যবহার করেছি। দেন তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে যত পর্যন্ত না আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি মশলা কষাতে আমাদের কাজে আসবে। আর রেগুলারলি যে আমরা মশলাগুলো ব্যবহার করে থাকি এখানে কিন্তু সেগুলি এখানে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো। তো সব মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যত পর্যন্ত না মশলা থেকে তেল বের হচ্ছে তত পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এখন আমি মুরগির মাংসের যে পিসগুলি এগুলি ভালোভাবে ক্লিন করে আমি এখানে অ্যাড করে দিলাম। দেন তারপরে ভালোভাবে 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে কোনো পানি ছাড়াই। তারপরে 2 থেকে 3 মিনিট পর আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব। তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। তো বলকটা চলে এসেছে, তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু আবারও 2 থেকে 5 মিনিট পরে আমি এটাকে আবার ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপরে যে দেখো বলেছিলাম আগেই কচি লাউ একেবারে, তো আমি কিন্তু বীজটা ফেলিনি, একেবারে কচি ছিল আর বীজ কিন্তু ছিলই না ধরতে গেলে। তো আমি এভাবে এটাকে নিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে ক্লিন করে আমি এখন তরকারির মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পর আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা দিয়ে ঢাকার পর এখন আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো যাতে উপরেটা নিচে আর নিচেটা উপরে আসে, মানে সবগুলি যেন একসাথে সেদ্ধ হয় আর কি। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে বেশ খানিকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু লাউয়ের তরকারিতে দারুণ হয়। তো কাঁচামরিচটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আবারও আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। তো কিছুক্ষণ পর আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছিলাম, বাট একটু দেখাতে মনে নেই। তো এই তো দেখো জিরে গুঁড়োটা দিয়ে 2 মিনিট রান্না করে নামিয়ে ফেলেছি। তো এই তো দেখো এখন আমি পরিবেশন করে নেব। এটা আমার তরকারি মাংসের তরকারি ফাইনাল লুক। দেখতেই কতটা লোভনীয় হয়েছিল না? খেতেও অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আচ্ছা, এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।